আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে বৃদ্ধা বয়সে দুটি জিনিসের চাহিদা বাড়ে। আমরা যখন বৃদ্ধা হয়ে যাই কিংবা আমাদের মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় কিংবা আমাদের দাদা দাদি যখন বৃদ্ধা হয়ে যায়, যে কোনো মানুষ, যে একটা সমাজে যখন একটা মানুষ বৃদ্ধা হয়ে যায় তখন কিন্তু ওই বৃদ্ধা বয়সে তার কিছু চাহিদা বাড়ে। তার মধ্যেও সবচেয়ে বেশি চাহিদা বাড়ে আছে দুটো জিনিসের। তা এই যে যে চাহিদাটা বাড়ে, এই বাড়ার কারণ শুধু ওই বৃদ্ধা বয়সেই বাড়ে। এর এর আগে কিন্তু এই চাহিদাগুলো থাকে না। তো কিসের জন্য বাড়ে এই চাহিদাগুলো, কিসের জন্য বাড়ে আর কি কারণে বাড়ে? তো ওই ওই সময়টা যে মানুষ যে কতকাল বাঁচবে, কখন যা মৃত্যুবরণ করবে, এই বিষয়ের উপরে কিন্তু কেউ অবগত থাকে না। তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক মানুষ যে একটা কাজ করতেছে, সে ভুল হোক আর সঠিক হোক, কিন্তু সেটা বিবেচনা করে না যে আমি বেশি দিন বাঁচবো না, বেশি দিন থাকতে পারবো না এই দুনিয়ায়। অথচ সে কিন্তু অট্টালিকা, ঘর বাড়ি, দালান কোঠা, এদিক সেদিকে মানে আরো অর্থ সম্পত্তি মানে অটল জমাতে তবে থাকে। যে তার যে কখন ডাক আসবে উপর থেকে সেই বিষয় কিন্তু সে অবগত থাকে না। হঠাৎ করে দেখা যাচ্ছে সে মৃত্যুবরণ করতেছে, অথচ সে সবকিছু যা যা করেছিল সবকিছুই পড়ে রয়েছে দুনিয়ায়। তো এই যে যে দুটো জিনিসের চাহিদা বাড়ে, তো এই যে বৃদ্ধা বয়সে যখন মৃত্যুবরণ মানে করবে কিংবা মৃত্যুর কাছাকাছি যখন এসে যায়, তখন কিন্তু তাদের দুটো জিনিসের চাহিদা বাড়ে। এক নম্বর চাহিদা আছে যে সে অনেক টাকা পয়সা জমাতে চায়। সে অনেক টাকা পয়সা জমায়। অনেক যদি ছেলে মেয়েরা থাকে তারা যখন বলে যে বাবা তুমি এত টাকা পয়সা জমায় কি করবা, সে মানে পালাক্রমে সে উত্তর দিয়ে ফেলাবে যে আমি মানে বৃদ্ধ বয়সে কি করে খাবো, আমার তো কিছু সঞ্চয় করা লাগবে। এর প্রত্যেকটা মানুষ, প্রায়টা মানুষ, হয়তো শতকরা 1 থেকে 2 জন হয়তো বাদ যেতে পারে, তারা এই কথাগুলো বলে না। অথচ 98% লোক, 99% লোক এই কথাটাই বলে যে আমি মানে আমি যখন পড়ে যাব ঘরে সেই সময় আমি কি করে খাবো, এই জন্য আমি টাকা সঞ্চয় করে রাখতেছি। এই এই বিষয়গুলো তারা করে। এই যে যে মুরব্বীরা আছে এরা কিন্তু এই বিষয়গুলো করে বৃদ্ধা বয়সে, যে টাকা পয়সা সঞ্চয় করতে চায়, অর্থ সম্পত্তি সঞ্চয় করতে চায় যে আমি বৃদ্ধা বয়সে কি করে খাবো। অথচ তার কিন্তু ছেলে মেয়ে আছে, নাতিপুতা আছে, তাদেরকে বলে না যে আমি বৃদ্ধা বয়সে বৃদ্ধ হয়ে গেলে আমি কিংবা বৃদ্ধ হয়ে গেছি, আমি যখন ঘরে পড়ে যাবো তোরা আমার দেখাশোনা করিস, এগুলা কিন্তু বলে না। তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এত টাকা পয়সা জমায় কি করবেন, এত টাকা পয়সা জমাচ্ছেন কেন, আর আপনার এত টাকা পয়সা কিসের চাহিদা, সে একটাই কথাই জবাব দেবে যে আমি যখন মানে অচল হয়ে যাব তখন আমি কি করে খাবো। তো এই 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 প্রথমত এই একটা কারণ যে বৃদ্ধা বয়সে প্রথম কারণ আছে যে বেশি বেশি অর্থ সম্পত্তি মানে গোছালো করতে থাকে, জমা করতে থাকে, যে আমি বৃদ্ধা বয়সে অচল হয়ে গেলে আমি কি করে খাবো, এই জন্যই অর্থ গোছাতে তালে থাকে। দ্বিতীয় দ্বিতীয় কারণ আছে সে বেশি দিন বাঁচতে চায়। দেখা যাচ্ছে সে হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ে, তো দেখা যাচ্ছে আশেপাশে যারা আছে সবাইকে ডেকে আনে, বলে যে আমার সুস্থ করে তোলো, আমাকে অমুক ডাক্তারের কাছে নিয়ে চলো, অমুক জায়গা নিয়ে চলো, ঢাকা নিয়ে চলো, এদিক সেদিক নিয়ে চলো, বড় বড় হাসপাতাল নিয়ে চলো, আমি যাতে বেঁচে থাকতে পারি, আমাদের সুস্থ করে তোলো। মানে এই বিষয়গুলো সে তখন বলতে চালে থাকে। অথচ সে কিন্তু মরণ পথের যাত্রী, যাত্রী হওয়ার মানে পরিকল্পনা হয়ে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু সে লক্ষ্য রাখে না। সে শুধু লক্ষ্য রাখতেছে যে আমি বেশি দিন এই দুনিয়াতে পাইছে থাকবো, আরো আরো বাঁচতে চাই। তো এই যে যে মুরব্বী হয়ে যাওয়ার পরে দুটি জিনিসের চাহিদা বাড়ে। একটা হচ্ছে গিয়ে বেশি টাকা সঞ্চয় করতে চাই, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে বেশি দিন বাঁচতে চাই। তো সে কিন্তু যদি ভাবতো যে যে দুনিয়ায় ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় কিছু মানে থাকা জায়গা না, চিরস্থায়ীভাবে থাকা জায়গা না, আমার একদিন পরকালে পাড়ি দিতেই হবে, এই বিষয়গুলো কিন্তু তারা ভাবে না। মুরব্বী হয়ে গেলে এইগুলা কিন্তু অধিকাংশ মুরব্বীরা আছে তারা কিন্তু ভাবনা চিন্তা করে না। তো তারা শুধু ভাবনা চিন্তা করে যে বৃদ্ধা বয়সে আমি অচল হয়ে গেলে কি করে খাবো, এই জন্য টাকা পয়সা জমা চেষ্টা করে। আর যদি কোনো সময় যেন অসুস্থ হয়ে পড়ে তখন তার যে ছেলে পেলে আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে আহ্বান করে যে আমাকে সুস্থ করে তোলার চেষ্টা করো। অর্থাৎ সে বেশি দিন বাঁচতে চায়। এই এই বিষয়গুলো তারা এই দুইটা জিনিস বেশি বেশি করে। যখন মানুষ বৃদ্ধা হয়ে যায় তখন এই দুইটা জিনিস বেশি বেশি করে। তো এই জন্য আমি বলতে চাই যে
যে যুবক ভাইয়েরা আছে, যে মানে বয়স্ক মা বাবারা আছে, তাদেরকে আমি আহ্বান করব যে এই বৃদ্ধা বয়সে যাতে এই কাজগুলো না করে। আর এই কাজগুলো করার কারণে কিন্তু ছেলেপেলের কাছে কিন্তু অনেকটা খারাপ পাত্র হয়ে যেতে হয়। কারণ তারা মনে মনে চিন্তা করে যে আমরা বাড়িতে রয়েছি, অথচ আমার বাবা কিংবা আমার মা বৃদ্ধা বয়সে অচল হয়ে গেলে কি করে খাবে, এই জন্য অর্থ সম্পত্তি গুছাচ্ছে, আবার বেশি দিন বাঁচতে চায়। এগুলো ভাবলে কিন্তু তাদের মনেও কিন্তু কষ্ট লাগে, যে আমরা ছেলে ফেলে বাইসে থাকতে তারা এখানে এই কথাগুলো বলবে। তো এই কথাগুলো যাতে না বলি, যে মুরব্বীরা আছে এই কথাগুলো যাতে না বলি, আর যে মানে যুবক ভাইয়েরা আছে তারা আগেতে সতর্ক হওয়া উচিত যে এই কথাগুলো যেন তারাও বৃদ্ধ বয়সে না বলে তাদের অবস্থার কাছে। এটা এগুলো এই কথার কারণে কিন্তু অনেক বড় মানে মনের ভিতরে একটা আঘাত খায়, যে যাদেরকে বলে যে আমি বৃদ্ধ বয়সে অচল হয়ে গেলে কি করে খাবো, আর এই জন্য আমি অর্থ সম্পত্তি গোছাচ্ছি। তো এই কথাগুলো যাতে না বলি সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর একমাত্র একিন করতে হবে আল্লাহ পাকের উপরে। আল্লাহ পাকে চাইলে সব কিছুই পারেন। আল্লাহ, আপনি অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধ বয়সে, তখন আপনি আল্লাহর কাছে সুস্থতা কামনা করেন। আর অর্থ সম্পত্তির কিসের দরকার, আর রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এই জন্য আল্লাহর উপর ভরসা রেখে চলার চেষ্টা করবেন।